আচ্ছা, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্ষারের অম্লত্ব এবং অম্লের ক্ষারত্ব। তো আসো আমরা দেখি। একটা অম্ল, অম্ল মানে কি আমাদের অ্যাসিড, হ্যাঁ? এই অম্ল মানে কি আমাদের অ্যাসিড। তো একটা অ্যাসিডের নর্মালি কি থাকে? একটা অ্যাসিড আমাদের ক্ষারকে প্রশমিত করতে পারে, আর একটা আমাদের ক্ষার, ক্ষার কিকে প্রশমিত করতে পারবে? এটা হচ্ছে আমাদের বেস, হ্যাঁ? বেস মানে ক্ষার। তো একটা ক্ষার একটা অ্যাসিডকে প্রশমিত করতে পারে বা অন্যান্য কোনো অ্যাসিডকে প্রশমিত করতে পারে। তো সিম্পলি না, জিনিসটা হচ্ছে চিন্তা করো জাস্ট, একটা অ্যাসিড কাকে প্রশমিত করতে পারতেছে? ক্ষারকে প্রশমিত করতে পারতেছে। যেহেতু ক্ষারকে প্রশমিত করতে পারতেছে, তাই অ্যাসিডের থাকে আমাদের কি ক্ষারকত্ব, আর যেহেতু ক্ষার আমাদের অ্যাসিডকে প্রশমিত করতে পারে, তাই ক্ষারের থেকে অম্লত্ব। ঠিক আছে, জিনিসটা হচ্ছে ক্লিয়ার। এই ছিল আমাদের অম্লের কেন ক্ষারকত্ব হয় এবং ক্ষারের কেন অম্লত্ব হয়, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট ছিল। তো আসো এবার আমরা দেখি আসলে অ্যাকচুয়ালি ক্ষারকত্ব, একটা অম্লের ক্ষারকত্ব জিনিসটাটা কি। মানে কোনো সময় আমরা দেখি যে একটা অম্লের ক্ষারকত্ব 1, কোনো সময় দেখি একটা অম্লের ক্ষারকত্ব 2, কোনো সময় দেখি একটা অম্লের ক্ষারকত্ব 3। তো এই ক্ষারকত্ব দ্বারা বোঝায়, ধরো ক্ষারকত্ব যখন 1, তখন বোঝায় ওই অ্যাসিডটা আসলে কয়টা ক্ষারকে প্রশমিত করতে পারতেছে। যখন ক্ষারকত্ব 2, তখন বোঝায় ওই অ্যাসিডটা আসলে 2টা ক্ষারকে প্রশমিত করতে পারতেছে। আর যখন ওই অ্যাসিডটার ক্ষারকত্ব 3, তখন ওই অ্যাসিডটা 3টা ক্ষারকে প্রশমিত করতে পারতেছে। আসো এই জিনিসটা আমরা ব্যাখ্যা সহ এখানে দেখি। তো দেখি এখানে আমি বলছি কি, একটা লাইন লিখছি দেখো, এসিড যত মোল NaOH কে প্রশমিত করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া NaOH কেন, কেন CaOH2 না, কেন অন্য কিছু কেন নিলাম না? আসলে আমরা হচ্ছে তুল্য সংখ্যার ব্যাপারটা আমাদেরকে একটু জানতে হবে এটার জন্য। ধরো এটা কি NaOH এর তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যা বলতে কি বোঝায়? ধরো NaCl, এটা একটা লবণ না? লবণের তুল্য সংখ্যা তুমি বলতে পারো যে ক্যাটায়ন অথবা অ্যানায়নের চার্জ। ক্যাটায়ন বলতে Na, আর হচ্ছে অ্যানায়ন বলতে Cl, হ্যাঁ? তো ক্যাটায়নের চার্জ কত? 1 না? আর অ্যানায়নের চার্জ কত? 1। অ্যানায়নের চার্জও 1। তো দেখো লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে, ধরো ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যে কোনো একটা নিলেই হবে, তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 1। তারপরে যদি আমরা বলি এখন ধরো এসিডের ক্ষেত্রে বলি, ধরো H2SO4, হ্যাঁ? তো H2SO4 এর ক্ষেত্রে ধরো হচ্ছে তুল্য সংখ্যাটা কি? H2SO4 এর ক্ষেত্রে দেখো এখানে আমার হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে 2টা, হ্যাঁ? হাইড্রোজেন আছে 2টা। তাই বলে তুমি তুল্য সংখ্যা যদি এখন 2 বলে দাও, অ্যাকচুয়ালি কিন্তু হইল না। আসলে তোমাকে দেখতে হবে এই যে H2SO4 এই অ্যাসিডটা অ্যাকচুয়ালি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে কয়টা ক্ষারকে প্রশমিত করতে পারে। যদি আমি ধরো NaOH এর সাথে বিক্রিয়া দিই, তাহলে দেখা যাবে যে এটা কি উৎপন্ন করতেছে? NaSO4, এখানে হবে 2, আর প্লাস হচ্ছে H2O। অ্যান্ড যদি আমরা সমতা করি, তখন দেখা যাবে এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা হয়ে গেছে। ঠিক আছে, এখানে সোডিয়াম একটা, বাট এখানে সোডিয়াম 2টা, তাহলে এখানে আমাদের 2টা করতে হবে। তারপরে আলটিমেটলি সব কিছু সমতা কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো আমাদের এই H2SO4 এর সাথে সোডিয়ামটার যদি NaOH এর যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি পরীক্ষা দেওয়া হয় বা হচ্ছে বিক্রিয়া দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি আমাদের, ধরো এই অ্যাসিডটা 2টা NaOH কে প্রশমিত করতে পারতেছে। মানে এই যে নিউট্রালাইজেশন বিক্রিয়াটা যে দিচ্ছে, 2টা NaOH এর সাথে বিক্রিয়া দিচ্ছে, যার কারণে এর হচ্ছে তুল্য সংখ্যাটা 2। জাস্ট এইখানে 2 আছে দেখেই, হাইড্রোজেনের সাথে 2 আছে দেখেই যদি তুল্য সংখ্যা 2 বলে দাও, তাহলে ব্যাপারটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার করি। এগুলো হচ্ছে আমরা নিচে দেখবো আরো। তো এবার দেখি যে এক ক্ষারকীয় অম্ল। দেখো এক ক্ষারকীয় অম্লতে এখানে আমি কি করছি? এক ক্ষারকীয় অম্ল বলছি না, অম্ল না, অম্ল। দেখো আমরা অ্যাসিড নিছি, যে HCl নিছি না, এটার সাথে দেখো তো হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে। যখন দ্বিক্ষারকীয় অম্ল বলছি, দেখো হাইড্রোজেন 2টা আছে, এরকম নিছি। আর যখন ত্রিক্ষারকীয় অম্ল নিছি, তখন হাইড্রোজেন 3টা আছে, এরকম আছে। হ্যাঁ, তো নর্মালি জাস্ট বুঝার সুবিধার্থে বুঝে রাখো যে এক ক্ষারকীয় অম্ল যখন নিচ্ছি, তখন হাইড্রোজেন একটা আলাদা আমরা অ্যাসিডকে নিচ্ছি। যখন দ্বিক্ষারকীয় অম্ল নিচ্ছি, তখন হাইড্রোজেন 2টা আলাদা অ্যাসিডকে নিচ্ছি। যখন ত্রিক্ষারকীয় অম্ল নিচ্ছি, তখন হাইড্রোজেন 3টা আলাদা অ্যাসিডকে নিচ্ছি। হ্যাঁ, এগুলোরও কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম দেখাবো। তবে ফার্স্ট আপাতত জাস্ট এতটুকু বুঝো যে একরকীয় অম্ল যখন নিচ্ছি, তখন একটা হাইড্রোজেন আলাদা অ্যাসিডকে নিচ্ছি। তখন একটা হাইড্রোজেন আলাদা অ্যাসিডের যখন আমি বিক্রিয়া দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমি বিক্রিয়া দিলাম, তখন বিক্রিয়াতে কি হলো? দেখো তো এই OH-টাকে এই হাইড্রোক্সিল আয়নটা কি করলো, সরি এই ক্লোরিন আয়নটা প্রতিস্থাপিত করে দিল না, প্রতিস্থাপিত করে দিল। তাহলে কি হলো? এনের সাথে Cl হয়ে গেল, আর হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে OH মিলে কি হয়ে গেল? পানি উৎপন্ন করলো। এই দুইটা মিলে আমাদের এই যে পানিটা উৎপন্ন করলো, আর হচ্ছে এই যে Na আর Cl যুক্ত হয়ে তো এই যে আমাদের লবণ তৈরি করলো, লবণ আর পানি। মানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি প্রশমন বিক্রিয়া ঘটে, তো এটাতে কি লবণ আর হচ্ছে পানিতে উৎপন্ন হয়। তো এই সিম্পল বিক্রিয়া ঘটে এখানে। তাহলে যদি আরেকটু স্পেসিফিকভাবে বুঝাই, এখন দেখো এই কি আমাদের ACl অ্যাসিডটা ছিল এবং NaOH-টা ছিল। এই ACl-টা কয়টা NaOH-এর সাথে বিক্রিয়া করছে? একটা না? দেখো তো সহগ কত? এক না? তার মানে একটার সাথে বিক্রিয়া করছে, তাই এটার হচ্ছে তুল্য সংখ্যা 1। তাই এটার তুল্য সংখ্যা কত? 1। এন্ড তুল্য সংখ্যা যেটা, সেটাই আসলে আমাদের ধরো কত ক্ষারকীয়, এইটাই তুল্য সংখ্যা 1 দেখে এটা এক ক্ষারকীয় অম্ল।
বুঝছো? এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার আসি আমরা দ্বিক্ষারকীয় অম্লতে। যত দ্বিক্ষারকীয় অম্লতে দেখো তো আমাদের H2SO4 আছে। এই H2SO4 কে আমরা কি করছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া দিচ্ছি, আমরা জাস্ট বিক্রিয়াটা সিম্পলি লিখলাম, তাহলে দেখো আমাদের সোডিয়াম হয়ে গেছে কয়টা, দুইটা হয়ে গেছে, কারণ এই যে H2SO4 এর যোজনীটা এখানে আসছে, তাহলে সোডিয়াম দুইটা হয়েছে, কিন্তু এখানে আমাদের সোডিয়াম একটা ছিল, তাই আমাদের সোডিয়ামের এখানে যোজনী আমার দুই করা হয়েছে, সমতা করা হয়েছে। এখন সমতা করার পরে যদি বিক্রিয়াটা দেখা হয়, তাহলে কি দেখা পাবো আমরা, H2SO4 অ্যাকচুয়ালি আমাদের কয়টা, দুইটা NaOH এর সাথে বিক্রিয়া করছে না, দুইটা NaOH কে প্রশমিত করতে পারতেছে, তার কারণে এটা দ্বিক্ষারকীয় অম্ল, মানে এই অম্লটা দুইটা NaOH কে প্রশমিত করতে পারতেছে, তাই হচ্ছে এটা দ্বিক্ষারকীয় অম্ল। এই যে এটা একটা ক্ষার, সরি অম্ল, এটা একটা অম্ল, এই অম্লটা দুইটা ক্ষারকে প্রশমিত করতে পারতেছে, দুইটা ক্ষারকে প্রশমিত করতে পারতেছে, তাই এটা দ্বিক্ষারকীয় অম্ল। জাস্ট সিম্পলি এই জিনিসটাই। এবার যদি আমরা ত্রিক্ষারকীয় অম্লের দিকে যাই, তাহলে ধরো H3PO4 আছে, এখানে হচ্ছে কি হয়েছে, NaOH এর সাথে আবার সিম্পলি বিক্রিয়া দিছে, এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যাসিড, এই অ্যাসিডটা এই ক্ষারটার সাথে বিক্রিয়া দিছে, বিক্রিয়াটা আমরা লিখলাম, সিম্পলি বিক্রিয়াটা লিখলাম, বিক্রিয়া দেখার পরে আমরা বিক্রিয়াটা সমতা করছি। তো এগুলো তো মনে হয় করতে পারো। তো যাই হোক, বিক্রিয়াটা লিখছি, বিক্রিয়াটা দেখার পরে সেটা সমতা করছি, সমতা করার পরে যদি আমরা দেখা হয়, দেখা যাবে যে সোডিয়ামের সামনে মানে NaOH এর সামনে তিন চলে আসছে। কেন তিন চলে আসছে? কারণ এই যে অ্যাসিডটা ছিল, এই অ্যাসিডটা অ্যাকচুয়ালি তিনটা ক্ষারকে প্রশমিত করতে পারে, একসাথে তিনটা ক্ষারকে প্রশমিত করতে পারে, দেখেই হচ্ছে এটা ত্রিক্ষারকীয় অম্ল। মানে এই যে একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এই অ্যাসিডটা ক্ষারকে প্রশমিত করছে, এটা একটা ক্ষার, তিনটা ক্ষারকে প্রশমিত করতেছে, তাই ত্রিক্ষারকীয় অম্ল। এটা তুল্য সংখ্যা হচ্ছে কত আমাদের, 3। তুল্য সংখ্যা যেটা, সেটাই হচ্ছে আমাদের কত ক্ষারকীয় অম্ল সেটাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। তো আসো এখন হচ্ছে H3PO4 যেটা ছিল, এটার হচ্ছে গাঠনিক স্ট্রাকচারটা দেখছি আমরা এখানে, হ্যাঁ, H3PO4 এখানে গাঠনিক স্ট্রাকচারটা দেখছি। তো দেখো আমাদের ফসফরাস কত, প্যান্টাভ্যালেন্ট মূল। তো ফসফরাসের ক্ষেত্রে কি হয়, প্যান্টাভ্যালেন্ট মানে 5 যোজি, হ্যাঁ, মানে এদের শেষ শেলে হচ্ছে 5টা ইলেকট্রন থাকতেছে। তো এখন আমরা তাহলে 5টা ইলেকট্রন থাকতেছে, তার মানে আর 5টা হাত থাকবে, মানে যোজনী তো আমরা পড়ছি, তো ফসফরাসের 5টা হাত থাকতে পারে। তো 5টা হাত দিয়ে কী করে, ওই 2টা হাত দিয়ে প্রথমে তো এই 2টা হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরে, তারপরে ওর যে বাকি 3টা হাত থাকে, এই বাকি 3টা হাত দিয়ে একটা করে অক্সিজেনকে ধরে, ওই হাত দিয়ে একটা করে হাইড্রোজেনকে ধরে, ওই হাত দিয়ে একটা করে, মানে অক্সিজেনের যেহেতু আবার 2টা হাত, তো ওই হাত দিয়ে একটা করে হাইড্রোজেনকে ধরে, হ্যাঁ, ওই হাত দিয়ে আবার একটা করে হাইড্রোজেনকে ধরে। তো এখানে কি হচ্ছে, এইখানে আসলে আমাদের ঘটনাটা কি ঘটে, এই ধরো অক্সিজেন যেটা আছে, এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমাদের 3.5, হ্যাঁ, এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টার পড়লে এখানে পড়াবে 3.5, হ্যাঁ, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমাদের 3.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, হ্যাঁ, 2.1, আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। এটা থাক দরকার নাই, আমাদের জাস্ট এগুলা দেখলেই হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে আমরা আসো একটু কালিটা চেঞ্জ করে নিই। তো এখানে আমাদের কি হয়, অ্যাকচুয়ালি এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5 আর হচ্ছে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার, যেহেতু অক্সিজেনের, তাহলে এই অক্সিজেন কি করে, এখানে ধরো 2টা ইলেকট্রন ছিল, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন 2টাকে টানে নিতে চায়, এই সেম ক্ষেত্রে এখানেও 2টা ইলেকট্রন ছিল, এই অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রনকে টানে নিতে চায়, এখানেও 2টা ইলেকট্রন ছিল, এই 2টা ইলেকট্রনকে অক্সিজেন তার নিজের দিকে টানে দিতে চায়। যখন অক্সিজেন 2টা ইলেকট্রনকে নিজের দিকে টানে দিল, তখন এই অক্সিজেন আর হাইড্রোজেন কি বন্ধনে যুক্ত ছিল, একে অপরের সাথে সমযোজী বন্ধনে যুক্ত ছিল। যখন সমযোজী বন্ধনে যুক্ত ছিল, অক্সিজেন তো নিজের দিকে 2টা ইলেকট্রন টানে নিচ্ছে, তখন হাইড্রোজেন বাবাজি কি আমাদের আকেলা হয়ে যায়। তো হাইড্রোজেন বাবাজি যখন আকেলা হয়ে যায়, হাইড্রোজেন বাবাজিগুলো খুলে পড়ে যায়, অথবা হচ্ছে হাইড্রোজেন বাবাজিগুলো চলে যায়, এদের তো কাজ নাই, তাই এই হাইড্রোজেনগুলো চলে যায়। তাহলে যেহেতু দেখো কয়টা হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে বা কয়টা হাইড্রোজেন চলে যাচ্ছে, 3টা হাইড্রোজেন চলে যাচ্ছে না। এখন হাইড্রোজেন যেহেতু চলে যাচ্ছে, তাহলে অবশ্যই হাইড্রোজেনের জায়গায় কিছু আসবে। যদি আমরা NaOH চিন্তা করি, এখান থেকে একটা Na হাইড্রোজেনের জায়গাটাকে রিপ্লেস করতে পারবে, কারণ হাইড্রোজেনের একটা প্লাস আয়ন ছিল, Naটাও একটা প্লাস আয়ন, তাহলে হাইড্রোজেনের জায়গায় একটা সোডিয়াম চলে যেতে পারবে। সিমিলার ক্ষেত্রে এখানেও যদি দেখি, এটার ক্ষেত্রেও আমাদের কি হবে, এখানে হাইড্রোজেনের জায়গায় Na দ্বারা রিপ্লেস করে ফেলবে, এখানেও কি করবে, NaOHটা এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে ফেলবে। তাহলে 3টা NaOH আমাদের অ্যাকচুয়ালি 3টা হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে, তাই এটা যেহেতু 3টা NaOH অ্যাকচুয়ালি 3টা হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে, তাই এখানে আমাদের ক্ষারকত্ব কত ছিল, এই অম্লটার ক্ষারকত্ব 3। বুঝতে পারছো ব্যাপারটা? আই গেস ক্লিয়ার। তো একক্ষারকীয় অম্ল দেখলাম আমরা, দ্বিক্ষারকীয় অম্ল দেখলাম, ত্রিক্ষারকীয় অম্ল দেখলাম। এগুলোকে হচ্ছে, যেটা একক্ষারকীয় অম্ল এটাকে মোনোপ্রোটিক অ্যাসিড বলা হয়, যেটা দ্বিক্ষারকীয় অম্ল সেটাকে ট্রাইপ্রোটিক অ্যাসিড বলা হয়, যেটা ত্রিক্ষারকীয় অম্ল সেটাকে ট্রাইপ্রোটিক অ্যাসিড বলা হয়, হ্যাঁ। এগুলোরও কিছু ব্যতিক্রম আছে, আসো আমরা ফার্স্টে ব্যতিক্রমটা দেখি, তারপরে আমরা ক্ষারের দিকে যাচ্ছি। আমরা দেখলাম কি H3PO4, আমরা এখন দেখব H3PO3, আবার আমরা দেখব H3PO2। তো যদি সিম্পল তুমি ধরো ওই চিন্তা রাখো যে হাইড্রোজেন যতগুলো থাকবে অতগুলাই হচ্ছে আমাদের কি হবে, এদের তুল্য সংখ্যা হবে। তুমি যদি বলো এটা তুল্য সংখ্যা 3,
এটা তুল্য সংখ্যা হবে 3, এটা তুল্য সংখ্যা হবে 3। মানে তুমি চিন্তা করতেছো যে এই এসিডটা হয়তো বা 3টা করে ক্ষারকে বা 3টা NaOH-কে প্রশমিত করতে পারবে। কিন্তু ফার্স্টেরটা ধরো তোমার হচ্ছে কল্পনার সাথে বা তোমার ধারণার সাথে যদি মিলেও যায়, বাট লাস্টেরগুলো কিন্তু সেটা হবে না। কারণ আমরা ওই যে ফার্স্টে আমরা H3PO4 এর স্ট্রাকচার দেখছি, এই দুইটারও আমার স্ট্রাকচার দেখতে হবে, তাহলে বলতে পারবো। তো এটার স্ট্রাকচারে আমরা কি দেখছিলাম, এই যে এই তোমার হচ্ছে যে হাইড্রোজেনগুলো থাকে এগুলো হচ্ছে খুলে যায়। তো 3টা হাইড্রোজেন খুলে যায় যেহেতু, সেই জন্য এর হচ্ছে যোজনী ছিল 3, যোজনী তো না সরি, এর হচ্ছে তুল্য সংখ্যা ছিল 3। তার কারণে এই হচ্ছে 3টা NaOH-কে রিপ্লেস করতে পারছিল। বাট H3PO3 যদি আমরা গাঠনিক স্ট্রাকচারটা দেখি তাহলে আমাদের কি হবে, দেখি তো আমরা H3PO3 আর একটা জায়গায় দেখবো কি আমরা H3PO2, এগুলার হচ্ছে আমরা গাঠনিক স্ট্রাকচারটা দেখবো। দেখো সিম্পলি, হ্যাঁ ওইটার আগেরটার মতনই সিম্পল স্ট্রাকচার হবে। এর কয়টা হাত হবে বলো তো? 5টা হাত হবে। এর কয়টা হাত হবে? 5টা হাত হবে। তো একটা হাত, 2টা হাত দিয়ে ফার্স্টে একটা অক্সিজেনকে ধরবে। এখন ধরো তাহলে বলো তো আর অক্সিজেন বাকি থাকলো কয়টা? 2টা থাকলো না? এই হাতে একটা অক্সিজেন দিয়ে দাও, এই হাতে একটা অক্সিজেন দিয়ে দাও। হাইড্রোজেন কয়টা আছে? 3টা আছে না? তাহলে এই হাতে একটা হাইড্রোজেন দিয়ে দাও, হাত যেহেতু ফাঁকা আছে। অক্সিজেনের 2টা হাত, এখানে অক্সিজেন তাহলে একটা হাইড্রোজেনকে ধরবে, এখানে অক্সিজেন তাহলে আরেকটা হাইড্রোজেনকে ধরবে। তো দেখো সিমিলারভাবে এই ক্ষেত্রেও কী করবে, ওই আগের ঘটনার মতো এখানে যদি 2টা ইলেকট্রন থাকে, এখানে যদি আমাদের 2টা ইলেকট্রন থাকে তাহলে অক্সিজেন নিচের দিকে টানে নেবে। এখানে 2টা ইলেকট্রন আছে, অক্সিজেন নিচের দিকে টানে নেবে। তার কারণে কি হবে, এই হাইড্রোজেন খুলে যাবে, এই হাইড্রোজেন খুলে যাবে। দেখো তো হাইড্রোজেন কয়টা খুলতে পারতেছে? 2টা খুলতে পারতেছে। ঠিক আছে, 2টা যেহেতু খুলে যেতে পারতেছে তাই এটা তুল্য সংখ্যা হবে আমাদের 2। তার মানে এইটা আমাদের কত বলতো, এইটাকে যদি বলা হয় কত ক্ষারকীয় অম্ল, তাহলে এটা বলা হবে দ্বিক্ষারকীয় অম্ল। হ্যাঁ, এটা আসলে দ্বিক্ষারকীয় অম্লের মধ্যে পড়বে, দ্বিক্ষারকীয় অম্ল। তোমার যদি বিশ্বাস না হয়, কি বানান লিখতেছো অম্ল, তোমার যদি বিশ্বাস না হয় তুমি তাহলে কি করতে পারো, এটা যেহেতু আমাদের একটা এসিড, এটার সাথে NaOH এর বিক্রিয়া দিতে পারো। বিক্রিয়া দেওয়ার পরে দেখবা যে এটা আসলে 2টা NaOH এর সাথে বিক্রিয়া দিয়ে প্রশমন বিক্রিয়াটা ঘটাচ্ছে, যার কারণে এটা দ্বিক্ষারকীয় অম্ল। হ্যাঁ, আবার এই দেখো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি H3PO2 এর ক্ষেত্রে যদি স্ট্রাকচারটা দেখি, এটার ক্ষেত্রে কী হবে, 2টা হাত লিখবো, এদিকে 3টা হাত। হ্যাঁ, এই 2টা হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরবে, আর অক্সিজেন আর কয়টা থাকলো বাকি? একটা অক্সিজেন বাকি থাকলো। আর বাকি হাইড্রোজেন কয়টা আছে? 3টা না? তো এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এই হাতে একটা হাইড্রোজেন দিয়ে দাও। অক্সিজেনের যেহেতু 2টা হাত, এই হাতে আরেকটা অক্সিজেন দিয়ে দাও। সিমিলার ঘটনাটাও আমাদের এখানেও হবে। এই অক্সিজেনের এখানে অক্সিজেন আর হাইড্রোজেন সমযোজী বন্ধনে যুক্ত ছিল, 2টা ইলেকট্রন, মানে অক্সিজেন তার একটা ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেন তার একটা ইলেকট্রন শেয়ার করছে। যেহেতু অক্সিজেনের নেগেটিভিটি বেশি, তাহলে অক্সিজেন নিচের দিকে ইলেকট্রন টানে নেবে। তাহলে এদিকে ধরো এই হাইড্রোজেনটা আমাদের খুলে পড়ে যাবে। যেহেতু এখানে কত, একটা হাইড্রোজেন শুধু খুলে পড়তে পারতেছে, তাই এটার হচ্ছে আমাদের তুল্য সংখ্যা হবে 1। তাহলে এই অ্যাসিডটা অ্যাকচুয়ালি একটা NaOH-কে প্রশমিত করতে পারবে, তাই এটার হচ্ছে ক্ষারকত্ব হবে আমাদের কত, 1। ঠিক আছে, তাহলে এটা আমাদের কয় অম্লীয় ক্ষারক হবে বলতো? 1 অম্লীয়, সরি 1 ক্ষারকীয় অম্ল হবে। কি লিখতেছি, এটা হবে 1 ক্ষারকীয় অম্ল। ঠিক আছে, তো এই যে দেখো এই যে 3টা নাম আছে না, এটাকে আমি ট্রাইপ্রোটিক অ্যাসিড বললাম, এটাকে বললাম আমরা কি ডাইপ্রোটিক অ্যাসিড, এটাকে বলতেছি মোনোপ্রোটিক অ্যাসিড বলতে পারতেছি। হ্যাঁ, বাট এই 3টারও এই যে এই 2টা আছে না, এই 2টাকে দেখে মনে করো যে 3 মনে হইলেও কিন্তু 3 হয়েছে কি, 3 হয়নি। তাই এই 2টার আরও একটা নাম আছে, ওইটা হচ্ছে সিউডোপ্রোটিক অ্যাসিড, PSEUDO, সিউডোপ্রোটিক অ্যাসিড। হ্যাঁ, সিউডো মানে হচ্ছে ভুয়া, ভুয়া সিউডো মানে হচ্ছে আমাদের ভুয়া, দেখতে একরকম মনে হইলেও হচ্ছে আরেক রকম, যার কারণে হচ্ছে এটা সিউডোপ্রোটিক অ্যাসিডও বলা হয়। আসলে আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি। তো এখানে হচ্ছে প্রোটিক জিনিসটা কেন দিছে না, প্রোটিক জিনিসটার জন্য তুমি মনে রাখতে পারো, প্রোটিকটা আসলে অ্যাকচুয়ালি এসছে প্রোটন থেকে। তো H+কে আমরা প্রোটন বলি না, H+কে একটা প্রোটন বলি। হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন যেহেতু চলে গেছে তার মানে জাস্ট প্রোটন আছে, শুধু প্রোটন আছে, তাই হচ্ছে প্রোটন। তো এখানে হচ্ছে দেখো এই যে আমাদের হাইড্রোজেন প্লাসগুলো, মানে হাইড্রোজেনগুলো রিপ্লেস হয়ে যাচ্ছিল না, হাইড্রোজেনগুলো রিপ্লেস হচ্ছিল, তাই হচ্ছে এগুলো হচ্ছে যখন একটা হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে তখন মোনোপ্রোটিক, যখন 3টা হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে তখন এটা আমাদের ট্রাইপ্রোটিক অ্যাসিড হচ্ছে, আর যখন 2টা হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে তখন আমাদের ডাইপ্রোটিক অ্যাসিড হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রোটিক অ্যাসিডটা আসছে এখান থেকে। হ্যাঁ, তো এখন আসো আমরা হচ্ছে ক্ষারের অম্লত্ব নিয়ে এখন একটু গবেষণা করি। কালারটা একটু চেঞ্জ করে নিই, কি কালার নেওয়া যায়, সেই কালার নেই। তো আসলে ক্ষারের অম্লত্বটা কি, মানে একটা ক্ষার আছে, এই ক্ষারটা অ্যাকচুয়ালি কতগুলো অ্যাসিডকে
প্রশমিত করতে পারে সেটাই হচ্ছে আমার ওই ক্ষারটার অম্লত্ব। এখানে দেখো আমি একটা কথা লিখছি, ক্ষার যত মোল HCl কে প্রশমিত করে। এখন কথা হচ্ছে যে তুমি বলতে পারো যে ভাইয়া HCl কেন নিলাম, অন্য অ্যাসিড নিব না কেন, H2SO4 নিব না কেন, বা অন্য অ্যাসিড কেন চিন্তা করতেছি না। কারণ কথা হচ্ছে যে HCl এর আমাদের কি বলে এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। যেহেতু তুল্য সংখ্যা 1, তাই হচ্ছে এগুলো আমরা সিঙ্গেল সিঙ্গেল এন্টিটি দিয়ে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কত মোলের সাথে বিক্রিয়া করতেছে, যে এই অ্যাসিডটা সরি এই ক্ষারটা, যে এই ক্ষারটা আমরা নিচ্ছি ওই ক্ষারটার সাথে কত মোল HCl বিক্রিয়া করতেছে। 1 হইলে 1 হবে HCl এর সামনে, 2 হইলে 2 হবে, 3 হইলে 3 হবে। জিনিসটা বুঝতে আমাদের সিম্পল হবে, ইজিয়ার হবে, যার কারণে আমরা HCl নিয়ে আদর্শ জিনিসটা নিয়ে চিন্তা করি, বুঝছো? তো আসো আমরা এখন হচ্ছে ক্ষারের গুলাতে আসি। ক্ষারও অম্লের মতন সেমই হয়, এখানেও হচ্ছে তিনটা দেখা পাবো, যে এক ক্ষারকীয় এক অম্লীয় ক্ষারক, দ্বি অম্লীয় ক্ষারক এবং ত্রি অম্লীয় ক্ষারক। তো এক অম্লীয় ক্ষারক যখন নিচ্ছি তখন কি হচ্ছে, এটা একটা ক্ষার, NaOH একটা ক্ষার, নিচে দেখো যখন দেখি CaOH, এটা CaOH2 এটাও একটা ক্ষার, Na2CO3 এটাও একটা ক্ষার, আবার হচ্ছে আমাদের AlOH3 এটাও একটা ক্ষার। হ্যাঁ, তো এখানে দেখো তো OH কয়টা আছে, তিনটা আছে, তাই এটা তিন অম্লীয় ক্ষার। এখানে NaOH এর ক্ষেত্রে এখানে OH কয়টা আছে, CaOH এর ক্ষেত্রে এখানে OH আছে দুইটা, তাই এটা হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল, দ্বি অম্লীয় ক্ষারক। আর হচ্ছে NaOH এখানে হচ্ছে কয়টা আছে, একটাই OH আছে, তাই এটা এক অম্লীয় ক্ষারক। হ্যাঁ, তো এখন আমরা যদি বিক্রিয়া করি এটার সাথে HCl এর বিক্রিয়া করলে দেখা যাবে যে বিক্রিয়াটা আমরা লিখলাম, খুবই ছোটবেলা থেকে পড়ে এসেছি, 9-10 থেকে খুবই পরিচিত একটা বিক্রিয়া, সমতা করে ফেলবো। সমতা করার পরে দেখা যাবে NaOH-টা জাস্ট মাত্র একটা মাত্র HCl কে প্রশমিত করতে পারছে, যার কারণে এটা হচ্ছে তুল্য সংখ্যা 1। এটা তুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত, 1, তুল্য সংখ্যা 1। তাই এই ক্ষারটাকে, তাই যে এই ক্ষারটা আছে এই ক্ষারটাকে আমরা এক অম্লীয় ক্ষারক বলতেছি, এই ক্ষারটাকে তাই আমরা এক অম্লীয় ক্ষারক বলতে বলতেছি, কারণ এই ক্ষারটা আমাদের কি করতেছে, একটা অ্যাসিডকে জাস্ট প্রশমিত করতেছে, তাই এটা হচ্ছে এক অম্লীয় ক্ষারক। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার। এবার দ্বি অম্লীয় ক্ষারকের ক্ষেত্রে আসি, CaOH2। এখানে দেখো ক্ষার কয়টা আছে, OH এর পরিমাণ কয়টা আছে, 2টা আছে। হ্যাঁ, তো এখানে যদি আমরা সমতা করি HCl এর সাথে বিক্রিয়া দিই, সমতা করার পরে দেখা যাবে যে আমাদের CaCl2 উৎপন্ন হলো এবং H2O উৎপন্ন হলো। তাহলে এখানে যদি আমি সমতা করি, তখন সমতা করার পরে দেখা যাবে যে HCl এর সামনে 2 চলে আসতেছে, কারণ এখানে হচ্ছে যেহেতু হাইড্রোজেন 2টা হয়ে গেছিলো, আমার এখানে হাইড্রোজেন কয়টা ছিল অ্যাকচুয়ালি, ধরো এখানে হচ্ছে আমাদের 2টা হাইড্রোজেন ছিল, এখানে একটা ছিল। আর হচ্ছে এখন আমাদেরকে সমতা করতে হবে। হ্যাঁ, তো সমতা যদি আমি করে ফেলি, সমতা নিজে করে ফেলবো, কি যে বলতেছি। যাক, আচ্ছা আরেকবার দেখা ট্রাই করি। CaOH এসে HCl এর সাথে বিক্রিয়া দিলাম, HCl এর সাথে বিক্রিয়া দেওয়ার পরে আমাদের হচ্ছে এই জিনিসটা উৎপন্ন হলো। হ্যাঁ, এখন আমরা সমতা করবো। সমতা করার ক্ষেত্রে সামনে তো কোনো শক থাকতেছে না ফার্স্টে। এখন আমরা যে কি হলো, Cl কয়টা ছিল, Cl হচ্ছে এখানে 2টা হয়ে গেছে, কিন্তু এখানে Cl একটা ছিল, তাই এখানে সমতা করার জন্য আমরা 2 লিখে ফেলছি, এখানে 2 লেখা হয়েছে। তারপরে মনে করো যে বাকি সমতা কিন্তু আলটিমেটলি হয়ে গেছে, এখানে 2টা দেওয়ার পরে এখানে হাইড্রোজেন 2টা হয়েছে, এখানে 2টা, মানে 4টা হাইড্রোজেন বাম পাশে হয়ে গেছে। তো ডান পাশে আমাদের 4টা হাইড্রোজেন মিলাইতে হবে, তার ডান পাশে হচ্ছে 2 করে হচ্ছে। সমতা তুমি নিজে নিজে করে ফেলবা। তো সমতা করার পরে এখন দেখা যাচ্ছে কি আমাদের এই যে CaOH ক্ষারটা আছে, এটা হচ্ছে 2টা HCl কে আলটিমেটলি প্রশমিত করতে পারতেছে, 2টা HCl কে আলটিমেটলি প্রশমিত করতে পারতেছে। তাই জন্য এই যে ক্ষারটা আছে, এই ক্ষারটাকে দ্বি অম্লীয় ক্ষারক বলা হচ্ছে, কারণ এটা তুল্য সংখ্যা হচ্ছে 2। সিম্পল ব্যাপার স্যাপার। হ্যাঁ, পরেরটাতে দেখি, যদি Na2CO3 এর দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে এটা যদি বিক্রিয়া দেখি HCl এর সাথে, তাহলে কি হবে, NaCl উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হবে এবং H2O উৎপন্ন হবে। তো এখন আমাদেরকে সমতা মিলাইতে হবে। তো এখানে দেখো Na কয়টা ছিল, সোডিয়াম ছিল 2টা, কিন্তু সোডিয়াম এখানে হয়ে গেছে একটা, তাই এখানে সমতা করার জন্য এখানে 2 বসাইছি। তারপরে আলটিমেটলি বাকিগুলোর সমতা দেখো তুমি, কার্বন এখানে একটা ছিল, কার্বন এখানেও একটা আছে, হাইড্রোজেন এখানে কয়টা ছিল, 2টা ছিল, হাইড্রোজেন এখানে আমাদের 2টা হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের অক্সিজেন কয়টা ছিল, 3টা ছিল, এখানে বাম পাশে 3টা অক্সিজেন, এখানে 2টা, আর এখানে 3টা। তার মানে সমতা আমাদের আলটিমেটলি হয়ে গেছে। সমতা মিলানোর পরে দেখো এই ক্ষারটা অ্যাকচুয়ালি কয়টা HCl কে প্রশমিত করতে পারতেছে, 2টা HCl কে আলটিমেটলি প্রশমিত করতে পারতেছে। তাই এই যে অম্লটা আছে, এই যে ক্ষারটা আছে, এই ক্ষারটা অ্যাকচুয়ালি 2টা যেহেতু অম্লকে প্রশমিত করতে পারতেছে, তাই এটা দ্বি অম্লীয় ক্ষারক। এই হচ্ছে ব্যাপার স্যাপার এখানকার। আসো এটার হচ্ছে আমরা গাঠনিক স্ট্রাকচার যদি দেখি, Na2CO3l। হ্যাঁ, তো এখানে মাঝখানে একটা কার্বন থাকবে, এই কার্বনের 4টা হাত, যেহেতু 2 হাত দিয়ে 2টা অক্সিজেনকে ধরবে, আর এক হাত দিয়ে একটা করে অক্সিজেনকে ধরবে, অ্যান্ড এই অক্সিজেনগুলো তাদের একটা হাত দিয়ে সোডিয়ামকে ধরবে। এটার ক্ষেত্রেও সিম্পল আগের মতনই ঘটনা ঘটবে, যে এখানে ধরো অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানে নিবে, তো সোডিয়ামগুলো ছুটে পড়ে যাবে। এখানে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানে নিবে, তার কারণে সোডিয়ামগুলো ছুটে পড়ে যাবে। তো এখন সোডিয়াম ছুটে পড়ে গেলে সোডিয়ামের জায়গাতে কিছু একটা দখল করবে, তো কিছু একটা কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যেহেতু আমরা বিক্রিয়া দিছি, তাহলে এইচটা যায় ওই জায়গাটা রিপ্লেস করে ফেলবে, এই যে এখানকার এইচটা যায় রিপ্লেস করে দিচ্ছে। মানে ধরো দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে এই ক্ষারটাকে প্রশমিত করতে পারতেছে, তাই এটা হচ্ছে দ্বি অম্লীয় ক্ষারক। বুঝতে পারছো ব্যাপার স্যাপার? আচ্ছা, এবার আমরা ত্রি অম্লীয় ক্ষারকের দিকে যাই, ট্রাই বেসিক অ্যাসিড। হ্যাঁ, যেটা হচ্ছে ট্রাই বেসিক অ্যাসিড।
এখানে কি হবে, AlOH3 আছে এখানে, এটা যদি আমরা বিক্রিয়া দিই ACl এর সাথে, তো বিক্রিয়া করার পরে সমতা করব, সমতা করার পরে দেখা যাবে যে এই ক্ষারটা অ্যাকচুয়ালি 3টা ACl এর সাথে বিক্রিয়া করার পরে প্রশমিত হচ্ছে, যার কারণে এটা হচ্ছে আমাদের ত্রিক্ষারকীয় অম্ল, সরি অম্লীয় ক্ষারক। যেই আচ্ছা, এই জিনিসটা বলতে আমার নিজেরই খুবই কনফিউশন হচ্ছে, তোমাদেরও কনফিউশন হবে স্বাভাবিক। তো এটা অ্যাকচুয়ালি কেমনে মনে রাখবা, ধরো তো আমরা যখন দিচ্ছি কি ক্ষারের বিক্রিয়া করছি, লাস্টে থাকবে ক্ষার, হ্যাঁ। যখন অ্যাসিডের বিক্রিয়া দিচ্ছিলাম, দেখো লাস্টে থাকতেছিল কি আমাদের অ্যাসিড, হ্যাঁ, লাস্টে থাকবে অ্যাসিড। তো তোমাদের যখন বলতে ধরো অসুবিধা হবে, যেহেতু অ্যাসিডের বিক্রিয়া দিবা 3 না 2 না 1, এটা তো বুঝেই পাচ্ছ, যখন 3 হচ্ছে তুমি লাস্টে অম্ল বলে ফেললা, তার আগে কী হবে 3 বা হচ্ছে দি জাস্ট অ্যাড করে দিবা। অ্যান্ড যেহেতু অম্ল বলেই ফেলছো, তাহলে পরে থাকে কি ক্ষার, তাহলে ক্ষারকীয় বলে দেবা। এটার ক্ষেত্রে কী বলবো, সেম। এটার ক্ষেত্রে যেহেতু তুমি মনে করো যে ক্ষারের করতেছো, ক্ষারের যেহেতু এটা 3, তাহলে হচ্ছে তুমি কি ক্ষার বলে দিলা, তো ক্ষার যেহেতু হচ্ছে তাহলে আর কী হবে, অম্লত্ব হবে, তাহলে অম্লীয় বলে দেবা, শেষ। সিম্পলি হিসেবে। তো অ্যাকচুয়ালি আমরা তাহলে আই গেস অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারের অম্লত্ব জিনিসটা বুঝাইতে পারছি। এটা আসলে কি, যে একটা অম্ল আসলে কয়টা ক্ষারকে নিউট্রাল করে, অথবা একটা ক্ষার আসলে কয়টা অম্লকে নিউট্রাল করে, সেটাই হচ্ছে তার অম্লের ক্ষারকত্ব। অ্যান্ড যেটা মনে করো যে ক্ষার যখন অম্লকে নিউট্রাল করে তখন হচ্ছে অম্লের ক্ষারকত্ব, আর যখন অম্ল ক্ষারকে নিউট্রাল করে তখন হচ্ছে সেটা ক্ষারের অম্লত্ব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার সেটা। তো আই গেস সব কিছু এখান পর্যন্ত হয়ে যাওয়ার কথা।